তলা রথযাত্রা যারা করেন বস্ত্র বিতরণ করছেন, তারা প্রত্যেক বছরই বস্ত্র বিতরণ করেন। যেহেতু রথযাত্রা থেকে আমরা সবাই ভাবি কি পুজো আসছে, তো সবাই জানেন কি পুজোতে মানুষ সবাই যাদের বস্ত্র বিতরণ করছেন ক্ষমতা আছে তারা নতুন কাপড় পরতে চায়। তাই বহু অসহায় মানুষ আছেন, তারাও সেই সময় কাপড় পরতে পারে না নতুন, তাই তাদেরকে হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে, তারাও যেন নতুন কাপড় যেন পুজোতে পরতে পারে। এবং আমি সবাইকে এই রথযাত্রা উপলক্ষে সবাইকে আমার দমদম সারা নিবাসীকে রথতলা কমিটিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রতি বছরই রথের এই উৎসবটা রথযাত্রার আগের দিন করা হয়। প্রতি বছরের মতো এবারেও করা হয়েছে। এখানে বস্ত্র বিতরণ করা হয় এবং কালকে রথ টানা হবে এবং প্রসাদ বিলি হবে এবং উল্টো রথের দিনও এখানে প্রসাদ বিলি হয়। এটা অনেক দিনের, এটা আমাদের পাড়ার, এটা আমাদের সবার উৎসব। উপলক্ষে এই বার্তাটাই দেবো, আপনারা সবাই আসুন রথযাত্রায় এবং আমাদের উৎসবটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এবং আমরা যারা আছি এই রথযাত্রা কমিটিতে, আমরা সবাই চাই যে প্রত্যেকে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করুন। প্রতি বছরের মতো আমরা ভোট বলে নয়, আমরা সবসময় কাজ করি। আমাদের পৌরসভা সবসময় কাজ করে আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে। আমরা প্রত্যেকটা কাউন্সিলর কাজ করি। 26 অবশ্যই দিদি আসবে। হ্যাঁ, রথ একটা বাঙালিদের একটা ভীষণ ভাবে আবেগ, প্রতি বছরই হয়, এবারও হচ্ছে। সবাই আমরা এর মধ্যে যুক্ত থাকি। পৌরসভার পৌর প্রধান ছিল দুলাল দেব মহাশয় প্রেসিডেন্ট, সুন্দরভাবে যাতে কালকের দিনটা কাটে এটাই মানুষের কাছে আবেদন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবারই বিতরণ হয়, প্রত্যেক বছরই এটা হয়। মানুষের কাছে এই কাপড়টা গেলে একটা আনন্দের ব্যাপার। বছরের প্রথম এই রথ দিয়েই তো সব শুরু, তাই তারা আনন্দ পাবে। এই উদ্বোধন এবং তার সঙ্গে দুস্থদের কাপড় দান, বস্ত্র দান, সেটা ছিল কালকে। সেইখান থেকে আমাদের শুরুটা। আজকে হচ্ছে আমাদের পুরো রথযাত্রা। এই রথযাত্রা যে আমাদের মাধ্যমে ঢুকিয়ে দিয়ে গেছিলেন, আর 74 সালে এটা হয়। 74 সালের একটা ঘটনা বলি। ওর বাবাকে আমরা জেঠু বলে জানতাম, বিজয় কৃষ্ণ মিত্র, যার ভালো নাম। আমরা জটাই জেঠু বলে জানতাম। জটাই জেঠুর অনুপ্রেরণায় তার ও সমসাময়িক যারা ছিল, আমার বাবা ছিল, এরকম আরও এইখানকার যে সমস্ত ব্যবসায়ীরা ছিল, তাদেরকে উদ্বুদ্ধ করেন উনি এবং সবাই মিলে। কারণ এইখানে রথ হতো না, আগে নাগের বাজারে রথ হতো। 74 সালে এইখানে রথ শুরু হয় এবং রথ শুরু হওয়ার থেকে এই পর্যন্ত আজ 51 বছর। আর একটি ঘটনা বলি, ওই জেঠুর অনুপ্রেরণায় আমার বাবাকে ভারত সেবাশ্রম সংঘের তাকে দীক্ষা দিয়েছিলেন এবং আমার বাড়িতে যে মায়ের স্বপ্ন আদেশের যে পুজো, মা কালীকে স্বপ্ন আদেশে আমার বাবা পেয়েছিল, সেটা ওই জেঠুর তত্ত্বাবধানে তখন সেটারও 51তম বছর 74 সালে সেটাও প্রতিষ্ঠিত হয়েছিল। এবার বাকি ঘাত প্রতিঘাতের ভেতর থেকে কিভাবে এই মানে রথযাত্রাকে নিয়ে আসা হয়েছে, আমার ছোট ভাই শম্ভু মিত্র, আমার জেঠুর ছেলে, সে বিস্তারিত বলবে। আমাদের অতিথি হচ্ছে আমাদের ভক্ত, আমাদের অতিথি হচ্ছে আমাদের ভক্ত। আমাদের বিশিষ্ট কোনো অতিথি না, আপনাদের মতন সব জনগণ যারা ভক্তি করে আসে এবং এখানে আসছে। একসময় এটা খুবই দুর্বলে পড়েছিল, চালাবো কি করে সেই নিয়ে চিন্তা ছিল, কিন্তু এখন আরো 5 জন সবার আশীর্বাদে একটা জায়গায় গেছে। সে দুর্দিন নেই এই গোড়াবাজার রথে। এখন রথযাত্রায় আমাদের ভোগ হয়ে গেছে, আমাদের 56 রকম ভোগ দিয়ে ভোগ হয়েছে জটপুরে। এইবার রথের টাইম আছে, 1টার মধ্যে রথকে একটু নাড়াতে হবে, নাড়িয়ে আমরা বিকেল 4:30 থেকে 5টার মধ্যে বেরিয়ে যাই। ওখানটায় মোটামুটি সারা জায়গায় ঘুরে আমরা 7টার সময় এখানে আসবো। 7টার পরে এরা মাসির বাড়ি চলে যাবে। থিম বলে আমাদের এখানে রথে কিছু নেই, আমাদের ভক্তি হচ্ছে থিম। আমাদের ভক্তি হচ্ছে থিম। এই রথে থিম বলে ওই যে রেস যেটা, সেটা বলেছি সবাই যাতে সাদা পরে আসে, শুভ্রতা। সাদা হচ্ছে এমন একটা জিনিস যে ভগবানও পছন্দ করেন, শান্তির প্রতীক। এবং সাদা পরিহিত যদি 1 লক্ষ লোক
অনেক দামি ড্রেস পরে দাঁড়িয়ে থাকে, তার ভেতর কেউ যদি একটা খুব নিম্নমানের সাদা ড্রেস পরে থাকে, আগে সাদার দিকে নজর পড়বে। তাই আমাদের কমিটির থেকে একটাই অনুরোধ করা হয়েছে যে সবাই যেন সাদা ড্রেস পরে ওই সময় আসে, অন্তত আপার পোর্শন যাতে সাদা পরে আসে, এইটাই আমাদের ড্রেস। রথযাত্রা উপলক্ষে সবাইকে আজকে এই রথের দিনে যত সূচনা হয় পুজোর, যত ভগবানের বা যত পুজোর সূচনা হয় সব এই রথযাত্রায় শুরু হয়। তাই আমি বলবো বিশ্ব সংসার যেন এই রথযাত্রার থেকে তারা যেন সুন্দর থাকে, এই যুদ্ধ পরিবেশ যেন কেটে যায়, আমরা যেন শান্তিতে থাকতে পারি, সবাই মিলে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সবার যেন কল্যাণ করেন ভগবান। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।